আজ আমি বানিয়েছিলাম খামান ধোকলা। জানো তো, এটা গুজরাটের একটা ফেমাস স্ট্রিট ফুড। আর হবে নাই বা কেন, খেতেও খুব সুন্দর। জানো, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, বেশ অন্যরকম একটা টেস্ট। আর এটা করার জন্য আমি 1 কাপ বেসনের মধ্যে 1 চামচ চিনি, হাফ চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলাও হবে না, মোটামুটি একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আমার এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ জল লেগেছিল। যতক্ষণ আমি এই ব্যাটারটা তৈরি করছি ততক্ষণ তোমরা কমেন্টে ঝটপট বলো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। দেখো, আমার এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তোমাদেরও ঠিক এইরকমই একটা ব্যাটার তৈরি করে ফেলতে হবে। যাতে ধোকলাটা খুব স্পঞ্জি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট ইনো। তোমরা সবুজ রঙের যে বেসিক ইনোটা হয় সেটাও ইউজ করতে পারো। আমার এখানে লোকাল শপে ওটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি অরেঞ্জ ফ্লেভারটা ইউজ করেছি। আর দেখো, ইনোটা দেওয়ার সাথে সাথে কতটা ফ্লাফি হয়ে উঠেছে আমাদের ব্যাটারটা। চলো তোমাদের একটা টিপস দিয়ে রাখি। তোমরা যখন ব্যাটারটা রেডি করবে না, তখন একই দিকে এটাকে মেশাবে। মানে একবার এই দিক থেকে ঘুরিয়ে ওই দিকে মেশানোর পর ওই দিক থেকে ঘুরিয়ে এই দিকে মেশাবে না। ভালো করে ভিডিওটা দেখো, আমি কিন্তু একই দিকে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এরপর ধোকলাটা আমি বেক করার জন্য এখানে একটা টিনের বাটি নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো পাত্র ইউজ করতে পারো, টিন হোক বা অ্যালুমিনিয়াম হোক, যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটাই ইউজ করবে। আর যে পাত্রটা ইউজ করো না কেন সেটাকে এইভাবে ভালোভাবে তেল দিয়ে চারিদিকটা মাখিয়ে নেবে, যাতে ধোকলাটা হয়ে যাওয়ার পর ইজিলি বাটিটা থেকে ছেড়ে যায়। দেখো, এরপর আমি এর মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর আমাদের ঠিক ব্যাটারটার ঘনত্বটা এরকমই হবে। এরপর আমি বাটিটা একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা যেন বেরিয়ে যায়। আর চারিদিকে আমাদের বাটির মধ্যে ব্যাটারটা সেট হয়ে যায় সুন্দরভাবে। এইদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বেশ খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি মোটামুটি 5-10 মিনিট প্রি হিটে রেখে দিচ্ছি। 5-10 মিনিট পর যখন এটা সুন্দরভাবে গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি ওই বাটিটা বসিয়ে দিয়েছি যেটার মধ্যে আমরা ওই ধোকলার ব্যাটারটা ঢেলেছিলাম। আর তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট আমরা এটাকে ভালো করে বেক করে নেব। আমার মোটামুটি ওই 40 মিনিট মতোই টাইম লেগেছিল ধোকলাটা রেডি হওয়ার জন্য। এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি। আর অন্যদিকে একটা কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেরও ইউজ করতে পারো। তারপর তেলটা যখন গরম হয়ে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা কালো সর্ষে, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা কারি পাতা। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা যখন ফুটে উঠেছে তখনই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা চিনি। চিনির পরিমাণটা একটু বেশি হবে, আমি এখানে প্রায় 5-6 চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন। ব্যাস, চিনি আর নুনটা গলে এলে রেডি হয়ে যাবে আমাদের ধোকলার এই তরকাটা। আর এদিকে দেখো, ধোকলাটাও আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটের মধ্যে এটাকে বের করে নিচ্ছি। দেখো, জাস্ট 2 বার হাতে করে ড্যাপ ড্যাপ করলাম আর কত সুন্দর এটা বাটিটা থেকে ছেড়ে বেরিয়ে এলো। এরপর পালা প্লেটিং করার। আর তার জন্য প্রথমেই আমি একটা ছুরির সাহায্যে ধোকলাটা কেটে নিচ্ছি। সাধারণত ধোকলা চৌকো চৌকো করে কাটা হয়, তাই আমিও একটা ছুরির সাহায্যে এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আর তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আমাদের ধোকলাটা কতটা ফ্লাফি হয়েছে, কত সুন্দরভাবে এটা একদম পিস পিস করে কাটা হয়ে যাচ্ছে। এরপর একটা হাতার সাহায্যে আমরা যে তরকাটা করে রেখেছিলাম সেটা পুরো এই ধোকলাটার ওপর সুন্দর করে চারিদিকে চাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে কোনো অংশটা ফাঁকা না থাকে। এরপর কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিলেই তারপর রেডি হয়ে যাবে আমাদের ধোকলা। তো দেখো, প্রথমে আমার দাদা টেস্ট করেছিল আর তারপর আমি টেস্ট করেছিলাম। দাদা বলেছিল বেশ সুন্দরই হয়েছে খেতে, আর আমি দেখো দেখাচ্ছি তোমাদের কতটা স্পঞ্জি হয়েছে আমাদের ধোকলাটা। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করো আর খেয়েও বলো আমাকে যে কেমন লাগলো তোমাদের এই গুজরাটের স্ট্রিট ফুড ধোকলা।